বাঁচতে হলে খেতে হয়, একথা আমরা সবাই জানি। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন মা যা খেতেন তার কিছু অংশ নিয়ে আমরা বেঁচে ছিলাম। জন্মের পরপরই আমরা মায়ের দুধ খেয়ে জীবন ধারণ করেছি। তারপর 6 মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খেয়েছি। এক কথায় আমরা বলতে পারি যে খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ অসম্ভব। বিভিন্ন ধরনের খাদ্য আমাদের শরীর বৃদ্ধি করে, ক্ষয় পূরণ করে এবং নানা রকম রোগ ব্যাধি ও অসুস্থতা থেকে শরীরকে রক্ষা করে। এগুলি হলো দেহের জন্য তাপ ও শক্তিদায়ক খাবার। এই খাবারগুলি দেহের গঠন বৃদ্ধি ও ক্ষয় পূরণে সাহায্য করে থাকে। উদ্ভিদ ও প্রাণীজ উৎস থেকে পাওয়া এইসব খাবার শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। আমাদের দৈনন্দিন জীবনে খাবার তালিকায় শাকসবজি তো থাকেই, তবে রান্নার পূর্বে শাকসবজি কাটা ও ধোয়ার সময় এবং রান্না করার সময় যদি আমরা খাদ্য উপাদানগুলো সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে রান্না করার পূর্বেই শাকসবজি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সেগুলো কেটে কোনো ক্রমেই পানিতে ফেলে রাখা যাবে না। কাটার সময় সবজির টুকরা যতটা সম্ভব বড় করে কাটা উচিত। শাকসবজি কাটার পর ফেলে না রেখে সাথে সাথেই রান্না করতে হবে। সবজি কাটার সময় যতটা সম্ভব খোসা সহ কাটা উচিত, কারণ খোসার নিচেই বেশিরভাগ ভিটামিন থাকে। আলু খোসা সহ রান্না করে খাওয়ার পূর্বে খোসা ফেলে দিয়ে খেলে পুষ্টিমানের অপচয় অনেক কম হয়।